আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাপের ঘর থেকে স্বামীর ঘরে রেশন কার্ড ট্রান্সফার করবেন অনলাইনে। স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গুগলে আসবেন, আসার পর WB রেশন কার্ড সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা এইভাবে খুলে যাবে এবং প্রথমে সিটিজেন হোমের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে রেশন কার্ড রিলেটেড কর্নার এই যে অপশনটি এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে আরেকটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে দুটো অপশন খুলে যাবে, একটা অনলাইন একটা অফলাইন। তো অনলাইনের উপরে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইনে তখনই আপনারা করতে পারবেন আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে পেজটা এইভাবে লোড হবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো এইভাবে প্রথমেই আপনাদের কাছে লগ ইন হওয়ার জন্য অপশন চলে আসবে। তো আবেদনকারীর আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আই হার বাই গিভ মাই কনসার্ন, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে ওটিপি ইনপুট করার জন্য অপশন চলে আসবে। আপনার আধার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপির জায়গায় আপনাকে ওটিপিটি বসাতে হবে। ওটিপি বসানোর পরে নিচে রয়েছে সাবমিট ওটিপি, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আর এখানে আপনারা 1 মিনিট সময় পেয়ে যাচ্ছেন। 1 মিনিটের মধ্যে আপনাদের ওটিপিটা এখানে বসাতে হবে, তাহলে পরবর্তী ওটিপি সেন্ড করার জন্য অপশন চলে আসবে। সেই রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আপনারা ওটিপিটি পুনরায় বসাতে পারেন। এইভাবে ওটিপি বসানোর পর নিচে দেখছেন সাবমিট ওটিপি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে পেজটি এভাবে লোড হবে এবং রেশন কার্ড যেটি রয়েছে সেটা শো হবে। এটা ইয়েস করে দেবেন যদি আপনার সেম রেশন কার্ড হয়, দিয়ে নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখানে যেটি করতে হবে 14 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে। তো 14 নাম্বার ফর্মের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইভাবে একটা ইনফরমেশন চলে আসবেন, অ্যাপ্লিকেশন এন্ট্রি। তো এটা একবার কনফার্ম মিলিয়ে নেবেন। মেলানোর পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে যে ফ্যামিলিতে রেশন কার্ডটি বর্তমানে মানে বাপের ঘরের যে ডেটা, সেই ডেটাগুলো শো হবে, মানে বাপের ঘরের যত যা রেশন কার্ড রয়েছে সেগুলো শো হবে। এবং পরবর্তী এখানে আপনাদের যেটি করতে হবে, আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি মানে যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন সেইটা সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে। তো ওটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর সিলেক্ট বেনিফিশিয়ারির উপরে আপনাদের ক্লিক করতে হবে। নীল রঙের যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে সিলেক্ট হয়ে যাবে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে পারপাস রিজনটা দেবেন যে কেন এটা আপনারা ট্রান্সফার করেছেন। তো এখানে ম্যারেজ এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে নতুন একটা অপশন খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন পরিবারের সদস্য যে কোনো একটা রেশন কার্ড মানে যে পরিবারে নিয়ে যাওয়া হচ্ছে, মানে স্বামীর রেশন কার্ডটা এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার বসানোর পর পরবর্তী যে অপশন রয়েছে নেক্সট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনফরমেশন শো হবে, স্বামীর রেশন কার্ডের নাম্বার এখানে শো হবে। তো এখানে রেশন কার্ড নাম্বারটা আপনারা মিলিয়ে নেবেন। যদি কোনো রকম আপনাদের রেশন কার্ড নাম্বার যদি এখানে ভুল দিয়ে থাকেন তাহলে নিচে আপনারা ড্রপ ওয়ান ব্যাক এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা পুনরায় আপনারা এই কাজটি করতে পারেন, নাহলে এই যে ভেরিফাই আধার এই অপশনে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার আগে আপনারা এখানে টিকমার দিয়ে দেবেন। টিকমার দেওয়ার পর ভেরিফাই আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর আধারের নাম্বারে আবারও ওটিপি যাবে। ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপিটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর এইভাবে পেজটি লোড হবে এবং আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। নতুন পরিবারের বিবরণ এখানে দেখতে পাচ্ছেন, নতুন বিবরণ এখানে দেখা যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে কার্ডটি ট্রান্সফার করা হয়েছে সেটা ব্ল্যাক একটা সার্কেল হিসেবে এখানে দেখা যাবে। ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করার পর এইভাবে পেজটি আপনাদের কাছে লোড হবে। তো লোড হওয়ার পর এইভাবে একটা মেসেজ চলে আসবে। তো আপনারা স্ট্যাটাসটি দেখার জন্য ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে ড্যাশবোর্ডটি শো হবে। ড্যাশবোর্ডটি এইভাবে শো হওয়ার পর উপরে দেখতে পাবেন সিটিজেন হোম সার্ভিস, এর উপর আপনারা ক্লিক করবেন এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে স্ট্যাটাসটি দেখার জন্য অপশন চলে আসবে। তো এখানে শিফটিং নিউ ফ্যামিলি ফ্রম 14 এটা দেখা যাবে এবং ভিউতে আপনারা যদি ক্লিক করেন এখানে সমস্ত ডিটেলস দেখা যাবে, ফ্যামিলি লিস্ট দেখা যাবে এবং কার্ডটি অ্যাড হয়েছে কিনা দেখা যাবে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটাও এখানে দেখা যাবে। জেনারেল যে ইনফরমেশন সেগুলো সমস্ত কিছুই এখানে দেখা যাবে। দেখানোর পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড আরসি, এই অপশনটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা আরসি কপি ডাউনলোড করতে পারেন। তো আপনাদের আগের থেকে যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে সাথে সাথে কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে এবং চালুও থাকবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড আরসি কপি ডাউনলোড করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা রেশন কার্ড ট্রান্সফার করবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।